হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব যে একটি সেন্টেন্সে কি করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা যেতে পারে। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে কোথায় বসাবো আমরা। কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয় কোনো সেন্টেন্সে। তার গঠন প্রণালীর বা স্ট্রাকচার কি থাকে? গঠন প্রণালী হলো সাবজেক্ট বসবে, ভার্ব এক নাম্বারে থাকবে বা প্রেজেন্ট ফর্ম থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন থাকবে, অর্থাৎ একটি সেন্টেন্সের বাকি অংশ থাকবে। আমরা কি পেলাম? সাবজেক্ট পেলাম, ভার্ব কত নাম্বারে পেলাম? এক নাম্বারে পেলাম, তারপর অবজেক্ট থাকবে। তার তার একটা ব্যবহার দেখে নিই আমরা, যে গঠন অনুযায়ী হি প্লেজ, শি ইটস। বিষয়টা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে অ্যাজ বা ইএস যুক্ত হবে। এই বিষয়ে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না থাকতো, হি, শি, কোনো নাউন, তাহলে এগুলি যদি না থাকতো তাহলে প্লেস অ্যাড যুক্ত হতো না, ইটস অ্যাড যুক্ত হতো না। এক্ষেত্রে এক্সাম্পল যদি আমরা বলি, আই প্লে ফুটবল, আই ইট রাইস, কিন্তু এই জায়গাতে আমরা লিখলাম মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। কখন যুক্ত হয়? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। আর এছাড়া আমরা একটি সেন্টেন্স দেখার পর বুঝে নিতে পারবো যে এই সেন্টেন্সে কোন টেন্স ব্যবহার করা যেতে পারে। তখন সেন্টেন্সের মধ্যে থাকবে এভরিডে, ডেইলি, অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইম। এর মতো অনেকগুলি চিরন্তন সত্য আমরা এই ওয়ার্ডগুলি দেখতে পাবো। তখন আমরা বুঝে নিতে পারি যে একদম সহজ ও সাধারণভাবে বলতে গেলে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরিডে, ডেইলি, অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইম এই শব্দগুলি বা ওয়ার্ডগুলি থাকে, তাহলে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা যেতে পারে। তো এক্সাম্পল আমরা যদি বলি, হি কামস দেয়ার, হি কামস হিয়ার অলওয়েজ, হি কামস হিয়ার রেগুলারলি। তাহলে কি বুঝতে পারলাম? যে কোনো সেন্টেন্সের মধ্যে এভরিডে, ডেইলি, অলওয়েজ, রেগুলারলি, অফেন, সামটাইম এই ওয়ার্ডগুলি থাকলে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এছাড়া ইউনিভার্সাল ট্রুথও গেল, এটা সায়েন্টিফিক্যালি ট্রু। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এই কাজগুলি সবসময় হয়। আমরা জানি সবাই যে সূর্য পূর্ব দিকে উদিত হয়। আর নেগেটিভ সেন্টেন্সের বেলা আমরা পজিটিভ সেন্টেন্স তো আমরা পেয়েছিলাম যে সাবজেক্ট থাকতো পজিটিভে, ভার্ব ওয়ান থাকতো এবং অবজেক্ট থাকতো। আর এই ক্ষেত্রে আমরা নেগেটিভে ডো বা ডাজ ইউজ করব। তো ডো কখন ইউজ করব? যখন আই, উই, দে, তখন ডো ইউজ করব। এক্সাম্পল, আই ডু নট প্লে ফুটবল। আর ডাজ নট কখন হবে? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যবহার করব, হি, শি বা নির্দিষ্ট কোনো নাউন, তখন আমরা সিঙ্গুলার নাউন তখন ডাজ নট ব্যবহার করব। আর এছাড়া আই, দে, উই ওইসব ক্ষেত্রে আমরা ডো নট ইউজ করব, যখন কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে আমরা কোনো সেন্টেন্স তৈরি করব। এছাড়া যখন কোনো কোশ্চেন তৈরি করব, কোশ্চেন তৈরির বেলা কি করব? ডো বা ডাজ ইউজ করব। বাক্যের শুরুতে বা সেন্টেন্সের শুরুতে ডো বা ডাজ ইউজ করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স, তাহলে ডাজ ব্যবহার করব। এক্সাম্পল, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? তাহলে ডাজ। সে কি স্কুলে গিয়েছিল? তখন আমরা লিখতাম ডিড, ডিড হি গো টু স্কুল। এবার হি স্থানে যদি আমরা আই বসিয়ে নিই, আই বসালে কি হবে? ডু আই গো টু স্কুল। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সের মধ্যে ডাজ ইউজ করা হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো কি? হি, শি বা সিঙ্গুলার কোনো নাউন। আর এছাড়া
আমরা দেখেছিলাম যে আমাদেরকে বলা হয়েছিল কোনো সেন্টেন্সের মধ্যে রোজ গার্ডেন ফর্মুলা ইউজ করা হয়েছে মনে রাখার জন্য। রোজ গার্ডেন রেগুলারলি, অফেন, সামটাইমস, এভরিডে, জেনারেল ট্রুথস, অ্যাড হয় কি যে অ্যাজ বা ইয়েস, তারপর রুট ভার্ব আই, ইউ, উই, দের ক্ষেত্রে কি হয় আই এক্সাম্পল এম বলতে পারি, আই এম রেডি, ইউ আর রেডি, আই এম বিজি, ইউ আর বিজি, উই আর বিজি, দে আর বিজি। আর যখন ডো গার্ডেনে ডি থাকে তখন ডো ডাজ নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ কোশ্চেন বানাতে গেলে আমরা ডো বা ডাজ ব্যবহার করতে পারি। এছাড়া গার্ডেন ই এর সঙ্গে কি থাকে এভরি, টাইম মার্কার্স সময় মেনশন করা থাকে। তারপর নাউন সাবজেক্ট। রোজ গার্ডেনটা শুধু একটা মনে রাখার বিষয় যে রোজ গার্ডেনের যে ওয়ার্ডগুলি একে একে সাজিয়ে দেওয়া হয়েছে এগুলি ছাত্রদের মনে রাখার জন্য। তাহলে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা কনক্লুশন যাই যে বর্তমানে হয় এসব কাজের ক্ষেত্রে আমরা প্রায়ই হয়ে থাকে চিরন্তন সত্য হতে পারে, বৈজ্ঞানিক সত্য হতে পারে বা অভ্যাসগত হেবিচুয়াল ট্রু হতে পারে। ওইসব ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তার গঠন প্রণালীটা কি ছিল যে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার থাকবে কিরকম ভাবে সাবজেক্ট বসবে, সাবজেক্ট যদি আমরা ধরি আই, ভার্ব ওয়ান থাকবে তাহলে ধরে নিই ইট, তারপর অবজেক্ট যদি ধরি রাইস তাহলে আই ইট রাইস। এই ক্ষেত্রে যদি হতো আমি ভাত খাই তো লিখলাম সে ভাত খায় তাহলে শি অর হি ইটস রাইস, কারণ ওরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে এতটুকু সেই ফর্মুলাগুলি ডিসকাস করার পর আশা রাখছি যে সমস্যাগুলি আর হবে না যখন আমরা কোনো সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। সো সি অন দ্য নেক্সট ভিডিও।